হে সো হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো বন্ধুরা? আমি গগন মন্ডল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস। আজকের দিনে এসে গাইস আমাকে মিম রিয়াক্ট করতে হচ্ছে, কারণ সত্যি বলতে কোনো গান পাচ্ছি না, বাট একটা গান সাজেশন আছে যেটা আমি চেষ্টা করবো আজকে গানটা রিয়াক্ট করার। গাইস সাজেশন দিয়েছো তোমরা ইনস্টাগ্রামে, আর যারা যারা চাও ইনস্টাগ্রামে ফলো করতে, ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট আর ফেসবুকের অ্যাকাউন্ট দেওয়া আছে গাইস, তোমরা ফলো করতে পারো, ওখানে ডিএম করতে পারো, তোমাদের সাজেশন আমাকে উল্লেখ করতে পারো গাইস। তো আজকে আমরা চেক আউট করবো যে ফানি জিনিসটা, সেটা হচ্ছে আবার সে অস্থির বাঙালির পর্ব। তো বাঙালি আর ভালো হইল না, এপিসোড 18 ফ্রম দি চ্যানেল NH লাইফস্টাইল ভিডিও থেকে আজকে আমরা দেখবো গাইস। তো সকাল সকাল একটু হাসাই যাক, তোমরা তো আগে হেসে নিয়েছো, আজকে আমি হাসি। লেটস গো, চলো গাইস। আবার আমরা তারেক রহমানের ভিডিও নিয়ে শুরু করছি গাইস। আমি জানি না, বাট NH লাইফস্টাইলের একটু আলাদা মানে ভালোবাসা রয়েছে তারেক রহমানের প্রতি, বারবার ওনারই ভিডিওগুলো কেন আসছে গাইস। তো শুরু করা যাক, লেটস গো, চলো। I have a plan! 10 ঘন্টার ব্যবধানে দেশের সর্বোচ্চ লোডশেডিং এর নতুন রেকর্ড হয়েছে। গত রাত 1টায় সারা দেশে 3757 মেগাওয়াট লোডশেডিং ছিল। তার আগে রোববার বিকাল 3টায় সর্বোচ্চ লোডশেডিং ছিল 3671 মেগাওয়াট। মনে রাখবেন, we have a plan! যাই হোক, এতদিনে বুঝতে পারলাম এটাই তাহলে নেতার প্ল্যান ছিল। নেইমারের 1 বছরের যে হাসপাতাল খরচ, ওই টাকাটা যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, ওই টাকাতে আপনি কি কি করতে পারবেন মনে হয়? যদি নেইমারের 1 বছর খরচ হতো, আমার ডালিং ডেলে আমি ঘুরতে যাব। আল্লাহ কয় কি মুরব্বি হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, অস্থির বাঙালির নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক এন্ড ইনস্টাগ্রাম সহ পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির বাঙালির হাস্যকর সব কর্মকাণ্ড। গ্রামে লোডশেডিং নাই, যেটা হয় আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা। এরকম অফার আমাকে অনেক দিয়েছে, অনেক হাজার হাজার আছে। হ্যাঁ, হাজার হাজার হ্যাঁ অফার দিয়েছে, এটা আমি কখনো তারে ব্যবহার করি না কখনো। মানে স্কুল কলেজে পড়ো, আমি হ্যাঁ হ্যাঁ নাম্বার দিয়েছে, আমার ইনবক্সে লক করছে, তাদের নাম্বার আমি কখনো ইউজ করি না, ব্যবহার করি না। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও টিকটকার, অস্থির বাঙালি, রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে এই মুহূর্তে শর্ট প্ল্যাটফর্ম কাঁপানো হাস্যকর সব কর্মকাণ্ডগুলো একসাথে এক ভিডিওতে দেখে মজা নিতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওতে লাইক দিয়ে শুরু করা যাক। মাঠের মধ্যে যখন মেসি নামে গাইস, এর পেছনে কার হাত থাকতে পারে? যেহেতু হলুদ গেঞ্জি পরা, তো নিশ্চয়ই এর পেছনে নেইমারের হাত আছে। আলাদাই জগৎ, একটা আলাদাই জগৎ guys, ঠিক আছে, ইটস ওকে, চলে। না গাইস, এবার ঠিক আছে, যেমন ভিডিও তেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক, একদম পারফেক্ট ম্যাচিং। তবে কি পাপ করলে যে 2026 সালে এসেও এইসব ভিডিও আমার সামনে আসে তা বুঝতেছি না। আপনি যাকে বিয়ে করবেন সে যদি ইংলিশ না জানে, তো নট দিস গার্ল, আই এম এ লাইফ পার্টনার, ঠিক আছে? ইংরেজি মারাও দেই। I am a life partner, girl, and say education girl, 100%. You are okay? আচ্ছা Not education person, and I am not like, and she say girl কেমন টাইপের on মানুষজন 100 and গাইস? only on number. এরা কারা গাইস? কি খেয়ে থাকে? কেন এত কনফিডেন্ট আসে কেন? নিজের নাম খারাপ করার জন্য তো আবার ক্যামেরার সামনে। স্যালুট ভাই, স্যালুট। আপনার ভিতরে এত প্রতিভা ভাই,
গট ইট কেউ বুঝতে না পারলেও আমি সবগুলো কথা বুঝতে পারছি। যেহেতু আপনি ইংলিশে বলছেন তাহলে সবগুলো ঠিকই বলেছেন। বুঝলে বুঝপাতা, না বুঝলে খাম্বা আছে কারেন্ট নাই, খাম্বা আছে কারেন্ট নাই, কারেন্ট গেছে গা, সিলিন্ডার আছে গ্যাস নাই, জনগণকে আবার মাঠে নামতে হবে, আসো খেলবো, দেশে মানবাধিকার নাই। তবে লিডার স্লোগানটি এরকম হওয়া উচিত ছিল, মাইক আছে সাউন্ড নাই, ব্যাটারি আছে চার্জ নাই। কত সুন্দর কবিতা মিলছে। সুটিয়ে লাল করে দেবো নোংরামি। গট ইট। কত বড় হলে সাংবাদিক বলে আরেকবার। কি হচ্ছে গানে? তেমন কিছু না গাইস, ডাক্তার বলছে দেখে শুনে খাইতে, তাই বাইটি দেখে শুনে খাচ্ছে। 6 মাদ্রাসা কেউ পাস করেনি আছে। শুনলাম 226টি মাদ্রাসায় নাকি একটা শিক্ষার্থীও পাশ করতে পারেনি। টিকটক করেই কুল পায় না, আবার পড়বো কেমনে? এখন গ্রামেও নাই, শহরেও নাই, শুধু এক জায়গায় কারেন্ট আছে, সেটা হলো মন্ত্রীপাড়া আর এমপি পাড়া, ন্যাম ভবনে। ডিপ্রেশন। মন্ত্রীপাড়া আর ন্যাম ভবনে প্রথমে লোডশেডিং করতে হবে, মানে বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে হবে, তারপরে বাংলাদেশের অন্য জায়গায়। এখানে সবাই যারা রাজনীতি করে সবাই পাশে বিদ্যুৎ আছে। লোডশেডিং থেকে বাঁচার একমাত্র নিনজা টেকনিক হলো নিজেকে সরকারি দলের লোক ভাবুন, দেখবেন অন্ধকারেও আলো অনুভব করছেন। ও আল্লাহ কি লেভেল কা বান্দা। আগে তো বুঝি নাই আমি যৌবনের কি জ্বালা, হাউস কইরা রুকো যারা, সবার করো। দিলিতে পারলাম না। সানি লিওনের ভিডিও মাইরা দিল রে নম্বরের পোলায়। এটা আমার বন্ধুর ছোটবেলার ভিডিও, এটা আমার বন্ধু ছাড়া আর কেউ হতে পারে না। এবার আসো ম্যাম, আপনাকে দেখবো না ক্লাস করব বুঝতে পারছি না। দেখো তুমি যদি আমার দিকে তাকাও তাহলে তোমার কান দিয়েও তো তুমি আমি কি বলছি এটা শুনতে পাচ্ছ, তাই না? সো তুমি আমাকেও দেখো, ক্লাসে কি বলতেছি এটাও শুনে ফেলো। তোমার দুই দিকেই লাভ, সুন্দরী ম্যাডামকে ফাও ফাও দেখতে পারতেছো, আবার সুন্দর পড়াশোনাও ফাও ফাও পেয়ে যাচ্ছ। একের ভিতর সব, তাই তো বলি আমার বন্ধু বারবার আদুবাই হয়ে ফেল করে কেন? প্যারি সমাজ গই। হুজুর কট, জামাতি কট হে। আমি মদ খাই না, আমি গাঁজা খাই। গাঁজা খাই হয় রাজা, আমি রাজা। ঠিক আছে, এই বাংলাদেশে অনেক এখন গাঁজা খাইলে কি বা আগের মতন পিনিক পাই না। কেন বাংলাদেশের গাঁজা কেন পিনিক হচ্ছে না? কেন হচ্ছে না? তো হতে হবে। বাংলাদেশে শুধুমাত্র এই স্লোগানটা ধরার বাকি আছে, বাকি সবকিছুই হয়ে গেছে। গাঁজা খাই কুল পাই না। কিছু একটা অঘটন তো হবে গাইস, আমার যা মনে হচ্ছে। रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। কি বুঝলেন? এটা পরিকল্পিতভাবে করা হয়েছে, এর পেছনে নিশ্চয় সরকারি দলের লোকের হাত আছে। কেন এত জ্বালাতন পাতার বাসরি। কাকা অন ফায়ার। প্রথমে ভেবেছিলাম চাচা মনে হয় নাচ গান দেখতে পারে না বা পছন্দ করে না, পরে দেখি উনি নিজেই নাচতেছে। গজব বেজতি। আসসালামু আলাইকুম। এই যে আমার মামরা সন্তান, তার বয়স হয়েছে 16 বছর। আমি দীর্ঘ 12 বছর বিদেশ ছিলাম। যদি কোনো সৎ হৃদয়বান ভালো ব্যক্তি, ভালো একজন ছেলে পাই, আমার মেয়েরা তার হাতে তুলে দিব বাড়ি এবং আমার জায়গা আবর অস্তাবর যা কিছু আছে সম্পূর্ণ এই ছেলের হাতে উঠাই দেওয়া হইব। বাম্পার অফার বন্ধু, শেষমেশ অফারটা কাজে লাগা। কিন্তু বুঝতে না এই রাস্তাটা যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত আমি কই এলাম এই রাস্তা করে রাখবো। এই রাস্তা দিয়ে যাইতে পারি না, আমার ভাই ওর বাচ্চা পর আমার রাস্তা করে রাখবো। রাস্তা দিয়ে আমি কাউকে দেবো না, তাই না? এই রাস্তা কোন দেবো? এই রাস্তা না করলে এটা আমি পারি না। এই রাস্তা করে রাখবো,
এই, স্যালুট ভাই স্যালুট, আপনার ভিতরে এত প্রতিভা আপনি আগে কেন দেখান না? ভাই তুই সেরা। ছোটবেলায় ফ্যামিলি থেকে কোনো কিছু কিনে দিতে রাজি না হলে আমি যেরকম করতাম, সমালোচনা করবেন, চুমু দেব, কিন্তু চোখ রাঙ্গাবেন না মেহেরবানি করে। what? যদিও তিনি ভালোবেসে এই কাজটি করেছেন, পরবর্তীতে জামাত দলের নেতাকর্মীদের দ্বারা তা বাস্তবে রূপান্তর হয়েছে। অ্যাকচুয়ালি গানটা এখানে কার্যকর হয়, আসলে পাতার বাসি। ঠিক আছে, নো কমপ্লেইন। না গাইস, এইবার ঠিক আছে। এটা আপনার কোন বন্ধুর এক্স হতে পারে সেটা কমেন্টে জানাবেন। পরীক্ষার আগের রাতে পড়াশোনার চেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করি। ও আল্লাহ কি লেভেল কা বান্দা। এবং খাইরুল জিয়ানের মতো এমন একজন দেশপ্রেমিক নেতা বা এই ধরনের যারা দেশপ্রেমিক রয়েছে এরকম একজন নেতাকে আমরা রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা দেখে বুঝতে পারছি ধন্যবাদ এখানে সবাইকে, বিশাল আসসালামু আয়োজন, আলাইকুম, লাখ guys. লাখ জনতার স্রোত। হুমকি দিচ্ছে বলতে গেলে এইভাবে বলছে, এই কালো ছেলে তোমরা চুপ করো। দেশে বিনোদনের শেষ নেই, তো ভাই আন্দোলন করে কি আপনি ফর্সা হয়ে গেছেন নাকি? সাংস্কৃতিক প্রোগ্রাম হতো, সেই সাংস্কৃতিক প্রোগ্রাম এখন আর হয় না। হয় কি, ওয়াজ হয়। সকালবেলা পাশের বাসা থেকে আমি ওয়াজ শুনি। আমি রবীন্দ্রনাথের গান শুনি না, আমি মান্নাদের গান শুনি না। হ্যাঁ, তো এই যে পাড়ায় মহল্লায় মাইক 14 জায়গায় মাইক লাগায়, এই যে জোরে জোরে চিৎকার করে করে ওয়াজ করা হয়, এটা তো শব্দ দূষণ হচ্ছে। দৌলদিয়ার প্রাণী মাঠে চলে আসছে। আজান আর ওয়াজ নাকি ওর কাছে শব্দ দূষণ লাগে, ওরে কুত্তার কাছে দিলেও কুত্তা তার গন্ধ শুনে বমি করে দেবে। তো যাই হোক গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আজকের ভিডিওর কোন ক্লিপটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা আগের অবশ্যই বারটার মতো অতটা ফানি ছিল না জিনিসগুলো, বাট ঠিকঠাক লেগেছে গাইস। তো ভিডিও অনেকটা বড় হয়ে গেছে, তো এই ছিল আজকের মতো। আবার দেখাবে নেক্সট। সারা থেকে ভালো থাকবে সবাই।